হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেজ চাউ রেসিপি। এর আগে আমার চ্যানেলে এগ চাউ রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভেজ চাউ রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য আমি আমার পছন্দ মতো সবজি কেটে নিয়েছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটি আর আলু। অন্যদিকে কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা আলুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও নেড়ে চেড়ে চাপা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব আলুটাকে। 5 মিনিট পর চাপাটা খুলে আবারও নেড়ে চেড়ে চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা ভাজা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা ফুলকপিটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম মটরশুঁটি, বিনস আর ফুলকপিটা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে চাপা দিয়ে আমি সিদ্ধ আর ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট পর চাপাটা খুলে দেখছি সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলো কড়ার মধ্যে থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। সবজিগুলো তোলা হয়ে গেলে কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটাকে দিয়ে আমি ডিমটা ভালোভাবে ভুনা করে নেব। ডিমটা নেড়ে চেড়ে ভুনা করা হয়ে গেছে। এবারে ডিমটা কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে রাখা চাউমিনটা। অল্প অল্প করে চাউ কড়ার মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে চাউমিনটাকে, আর অল্প অল্প করে নুন দিচ্ছি আর বারবার নাড়ছি যাতে করে চাউমিনের সঙ্গে নুনটা ভালোভাবে মিক্স হয়ে যায়। অল্প অল্প করে চাউ আর স্বাদ মতো নুন দিয়ে আমার সমস্ত চাউটা ভেজে নেওয়া হয়ে গেছে সাদা তেলের মধ্যে। তারপরে আমি চাউমিনের ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজি আর আলুটা চাউমিনের মধ্যে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনাদের সুবিধা মতন আপনারা অল্প অল্প করে মিক্স করে নেবেন। তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিমের ভুনা। যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম ওই ডিমটা, ভেজে রাখা সবজি আর ডিম চাউমিনের মধ্যে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে চাউমিনটা সার্ভ করার জন্য রেডি। চাউমিনটা সার্ভ করার জন্য কিছুটা চাউ আমি অন্য একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শসা, পেঁয়াজ আর লঙ্কা কুচি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস। আপনারা চাইলে বাড়িতে সেম প্রসেসে ভেজ চাউ রেসিপি ট্রাই করতে পারেন, খেতে দারুণ সুস্বাদু হয়। আজকের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।